নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0 আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ঘুগনির একটা রেসিপি শেয়ার করব, তবে সেটা মটর দিয়ে নয়, মটরশুঁটি দিয়ে। আর তার সঙ্গে দিয়েছি মাটন। তাহলে ভাবতে পারছেন কতটা লোভনীয়, কতটা টেস্টি হয়েছে রেসিপিটা। আর এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক মাটন দিয়ে মটরশুঁটির ঘুগনি। এই মাটন দিয়ে মটরশুঁটির ঘুগনি করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে মাটন। এখানে 3 পিস মাটন আছে, ধরুন 200 গ্রাম মতো রয়েছে। এই মাটনটাকে ছোট ছোট টুকরো করে প্রেসার কুকারে নুন দিয়ে সিদ্ধ করে নেব। 3-4টে সিটি তো দিতেই হবে। চলুন এবারে মশলাটা রেডি করে নিই। তার জন্য আমি নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো, 7-8 কোয়া রসুন, 2 ইঞ্চি মতো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। এগুলো সব মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। 7-8 কোয়া রসুন নিয়েছি, রসুনের কোয়াটা বড় বড় বলে তাই নিয়েছি। আপনারা ছোট কোয়া হলে আর একটু বেশি নেবেন। এদিকে ওভেনে কড়াই বসিয়ে আমি কড়াইশুঁটিগুলো সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে 1 মগ জল দিলাম, সামান্য একটু নুন দিলাম আর কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়েছে। এবার গ্যাসটা অফ করে আমি মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাতে যেটুকু সিদ্ধ হওয়ার ভাপে সিদ্ধ হয়ে যাবে। এদিকে কড়াইতে 3-4 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেব। দেখুন আলুগুলো কিন্তু আমি এরকম ডুমো করে কেটেছি। সামান্য একটু নুন দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেবো মিনিট 2-3-এর জন্য, গ্যাসের ফ্লেম লো করে। তাতে আলুটা ভাজাও হয়ে যাবে আর সঙ্গে সিদ্ধও হয়ে যাবে। বাড়িতে মাটন এসেছিল, তখন আমি এই 3 পিস মাটন সরিয়ে রেখে দিয়েছিলাম এই রেসিপিটা করব বলে। আপনারা চাইলে এটা চিকেন দিয়েও করতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন এবার ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেবো। এখানে আছে জিরে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দারচিনি, ছোটো এলাচ। আচ্ছা, আর একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ঘি। এখানে 2 চামচ মতো ঘি দিলাম। আপনারা চাইলে ঘিটাকে স্কিপ করতে পারেন, শুধু তেল দিয়েও করতে পারেন, তবে ঘিটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। দেখুন ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজগুলোকে চপার ব্লেন্ডারে চপ করে নিয়েছি। চপার ব্লেন্ডার ছাড়াও আপনারা হাতেও করতে পারেন, তবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো 2-3 মিনিট মতো নেড়ে নিতে হবে। পেঁয়াজে যখন একটু লালচে রং ধরবে তখন আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা কিন্তু একটু লালচে রং ধরেছে, এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করব, তাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার একে একে গুঁড়ো মশলা দেবো। এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ নুন, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম 1 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয় আর তরকারির কালারটাও কিন্তু সুন্দর হয়। দেখুন সব মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, মশলাগুলো কষিয়ে নিলাম। এরপর এতে সিদ্ধ করা মাটনগুলো দিয়ে দিলাম। মাটনগুলো দিয়ে আবার মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে আমি মশলাটাকে কষাবো, তাতে মশলাটা ভালো কষানো হয়ে যাবে, তলায় লেগে যাবে না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন মশলাটা কষানো হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে মটর আর আলুগুলো দিয়ে দেব। সত্যি অসাধারণ হয়েছিল বন্ধুরা, আপনারাও কিন্তু একবার এইভাবে করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আমরা তো মটর দিয়ে, কাবলি ছোলা দিয়ে ঘুগনি করেছি, খেতে কিন্তু ভালোই লাগে, তবে একবার মটরশুঁটি দিয়েও এইভাবে যদি করে দেখেন আপনাদেরও কিন্তু ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লাগবে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আর অবশ্যই কিন্তু একবার এইভাবে করে দেখবেন। দেখুন মশলার সঙ্গে মটরশুঁটি আর আলুগুলো কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দিলাম।
আমি এতে 1 গ্লাস মতো জল দিলাম, খুব বেশি জল লাগবে না কারণ আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর মটরগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আরও 1 চামচ নুন দিলাম, যেহেতু নুনটা একটু কম হয়েছিল তাই নুন দিলাম। নুনটা দিয়ে 2-3 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম হাই করে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ঘুগনিটা প্রায় হয়ে এসছে। আরও একটুখানি ফুটিয়ে ঘন হয়ে গেলে নামিয়ে নেব। তার আগে আমি এতে দেব সানরাইজ শাহি গরম মশলার গুঁড়ো। আমার কিন্তু রেসিপিটা প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে আমি একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। অসাধারণ স্বাদে মাটন দিয়ে মটরশুঁটির ঘুগনি রেডি। দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।